শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? কিরে মোবাইল উলট পালট করে কি চেক করতেছিস? পড়ে গেছিল নাকি? দেখতেছি আমার মোবাইল মনে হয় কোনো জায়গায় লিক হয়ে গেছে। লিক হয়ে গেছে মানে কি? কি সমস্যা? আরে 2 দিন আগে 10,000 ফলোয়ার ছিল, এখন দেখি 8,000। কোথাও তো লিক আছেই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা, তোমার আব্বার কি খায় দেয় কোনো কাজ নাই, সারাদিন ফোন দিতেই থাকে? আরে বাবা, সে ঘরের মুরব্বি, সে তো ফোন দিতেই পারে। নাও তুমি কথা বলো। না বাবা, তোমার আব্বার সাথে তুমিই কথা বলো। হ্যালো জান, কোথায় তুমি? কখন থেকে অপেক্ষা করে বসে আছি। मौत को छू के গান, মনটা অনেক খারাপ, একটা গান শোনাও না। আউশে করছি বিয়া, ঢুকছে বাসপাসা দিয়া, বউ আমার মনের মতো মানুষ হইল না। বউ খালি করে ঢং, বুঝি না তার মনের রং, এমন ভাব হইব জানলে বিয়া করতাম না। আউশে করছি বিয়া, ঢুকছে বাসপাসা দিয়া, বউ আমার মনের মতো মানুষ। থাক, আমার অনেক ভুল হয়েছে তোমার কাছে এই গানটা শুনতে চাওয়া, আমার মাফ করে দিও। জল দেবো জানু? না না, জল লাগবে না। জানু, মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই। বলো। বলছি, তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর তোমার যে দামি দামি শাড়িগুলো না, ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি। ঠিক আছে, তুমি আরামসে মরো, তোমার অত টেনশন করতে হবে না। আরামে মরো, আরামে। কারণ তোমার খাবারে বিষটা তো আমিই মিশিয়ে। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা, তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। আচ্ছা, একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? বাই বাই। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। বাই বাই, টাটা। তুমি পড়াশোনাটা কতটুকু করছো? আমি মাস্টার্স পাস করেছি। খালি মাস্টার ফার্স্ট দিলে হইব? ম্যাট্রিক ফার্স্ট তো করণ লাগবো নাকি? ম্যাট্রিক ফার্স্ট দিছো তো? হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। আচ্ছা ভাবি, রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? হ্যাঁ, জানো পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই, তুমি কয়বার কিনছো? আচ্ছা ভাবি, বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল, এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল। কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি, কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। বিয়ার আগে তো ঠিকই আমার বাপের বাড়ির সামনে খাড়া খাড়া গলা ফাটায় ফাটায় গান গাইতেন, হ্যাঁ গলা শুকায় নিতেন। আমি 12 মাস তোমার ভালোবাসি। জীবনে একটা বারই তো ভুল করছিলাম, 12 মাসের কথা কইছি, কিন্তু তোরে যে 15 দিনের বেশি ভালোবাসন যায় না ওইটার সময় বুঝি নাই। আস্তে আস্তে 12 মাসের রোগী, 12 মাস তো সর্দি কাশি লেগে গেছে তোর।
ভ্যারাইটিস রোগ লইয়া তুই আমার কান্দে সর হইছস। আমার শ্বশুরে একটা অসুখের গোডাউন আমারে গোছাই দিছে। এই টুম্পা, পাশের বাড়ি এত ভিড় কিসের? কি হয়েছে? আর বইলো না, পাশের বাসার ভাবি ভাইরে মেরে ফেলাইছে। মাইরে ফেলাইছে? কেন, কি করছিল? ভাবি ঘর মুছতেছিল, ভিজা জায়গা দিয়ে ভাই হেঁটে গেছে তাই। বাইরে তো পুলিশ দাঁড়ায় আছে, গ্রেফতার করে না কেন? রে বোকা, ঘর এখনো ভিজা রয়েছে তাই। बाय बाय टाटा। এখন রাখি। আই লাভ ইউ টু। কার লগে কথা কইলা? আমার চাচার লগে, 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। একটু খোঁজ খবর নিলাম। জামাই, আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো। ভুল করেও কখনো কষ্ট দিবা না, ওকে শুধু ভালোই বাসবা। এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও। স্ত্রীরা পয়েন্টে পয়েন্টে কথা বললে স্বামীদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। হ্যালো, এই তুমি না বলছিলে ঈদের পরে আমাকে নিতে আসবা, নিতে আসো না কেন? আরে বাবা, এতদিন পর বাপের বাড়ি গেছো, সবার সাথে আনন্দ ফুর্তি করো। কিসের আনন্দ ফুর্তি করবো? এক সপ্তাহে শুকাই আমি অর্ধেক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহ পর কাফনের কাপড় নিয়ে আসতেছি। बाय बाय टाटा। এই জানো, ওই যে টমটম কোম্পানি সিগারেট আছে না, ওই কোম্পানির সিগারেট খেতে গিয়ে একটা ছেলে মারা গেছে। কি করে? আরে সিগারেটের মধ্যে তামাক ছিল না তো, বারুদ ছিল। তারপরে ওই কোম্পানির মালিক ওদের ফ্যামিলিকে 2 কোটি টাকা দিয়েছে। তো তুমি কোন কোম্পানির সিগারেট খাও? আমি আবার সিগারেট খাইনি, আমি তো ছেড়ে দিয়েছি। তুমি সেদিন বারণ করলে না, আমি তারপর থেকে একটা সিগারেটও খাইনি আর। পুরুষকে টাকা তোর লজ্জা লাগে না? বোর কথায় উঠিস বসিস, হ্যাঁ? তোর লজ্জা লাগে না? একেবারে গেল তোমার 2 কোটি টাকা। কতবার। আসসালামু আলাইকুম আম্মাজান, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। ভালো আছি, তুমি কেমন আছো জামাই? আলহামদুলিল্লাহ আম্মাজান, যে জিনিস দিছেন জান্নাতে 1 মিনিটে জাহান্নাম বানাই দিতে পারে। একটা জিনিস বুঝলাম না, তোমার শ্বশুর আব্বা ঠিক একই কথাই বলে। 5 জন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন, হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি 4 জন বসে আপনার নামেই সমালোচনা করছে। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। দেখতে দেখতে আমাদের বিয়ে 10 বছর হয়ে গেল। দেখতে দেখতে যায়নি, অসুখ রোজ তোমাদের কাছে, জামাকাপড় কাচতে কাচতে গেছে, ঘর ঝাড় দিতে দিতে গেছে, তোমার জামাকাপড় ভাঁজ করতে করতে গেছে, তোমার বেডশিট চেঞ্জ করতে করতে গেছে, তোমার ঘরে পর্দা ঠিক করতে করতে গেছে। এখন তোমার মেয়ে হয়েছে, আমার মেয়ে দুধ খাওয়াও, পটি করাও, কিছু করাও, হাঁ করাও, স্কুলে পড়াও, বইতে বসাও, তাকে স্নান করাও, এইসব করতে করতেই যাচ্ছে। ঠিক আছে, দেখতে দেখতে যায়নি, দেখতে দেখতে গেছে। অত সব। এই কই, তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। बाय बाय टाटा गुड बाय। সমাজ, তুমি 3 দিন না খেয়ে থাকো, এই সমাজ তোমার খবরও নেবে না, কিন্তু তুমি একটা অন্যায় করে দেখো, এই সমাজ তোমার নামে বিচার বসিয়ে দিবে।